ফিটনেস ক্যাম্পের জন্য উপস্থিত জাতীয় ক্রিকেটাররা খুবই চেনা দৃশ্য, তবে মাঠটি অচেনা। লাল অ্যাথলেটিক্স টার্ফ তো মিরপুরে নেই, তাহলে ক্রিকেটাররা টার্ফে কি করে? ভালো করে দেখলেই পরিষ্কার হবে তারা কোথায়। এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে সবশেষ ক্রিকেট ম্যাচ হয়েছিল 2005 সালের 31 জানুয়ারি। তার 19 বছর পর শনিবার ক্রিকেটের ছোঁয়া পেল বঙ্গবন্ধু স্টেডিয়াম। ফিটনেস ক্যাম্পের জন্য এই স্টেডিয়াম বাছাই করার কারণ লাল ট্র্যাক। এখানে দ্রুত দৌড়ানো যায়, ঘাসের মাঠে তা কঠিন। তাই ক্রিকেটারদের সঠিক ফিটনেস দেখতে ট্র্যাকে দৌড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। ট্র্যাক বলেই অ্যাথলেট হওয়ার স্বাদ জাগল মুশফিকুর রহিমের। মজার ছলে দৌড় শেষে বাংলাদেশের পতাকা হাতে উৎসব করতে চাইলেন অ্যাথলেটদের মতো, কিন্তু টিম বয় নাসির তো পতাকা আনেননি, তাই মন খারাপও হলো মুশফিকের। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৩৫ ক্রিকেটার। প্রশ্ন জাগতেই পারে, তাদের সবার কি প্রথম এই মাঠে আসা? চমক হলো, এতজনের মাঝে শুধু মাহমুদুল্লাহ রিয়াদের এই মাঠে খেলার স্মৃতি আছে, সেই 2004 সালে একটি টি-20 টুর্নামেন্টে। ক্যাম্পের আলোচনায় ফেরা যাক। টি-20 বিশ্বকাপ সামনে রেখে এদিন 2 পর্বে ফিটনেস টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব, ইনজুরিতে থাকা সৌম্য, তাইজুল ও তাসকিন ছিলেন অনুপস্থিত। প্রথমে হয়েছে স্প্রিন্ট, 4 বার করে 40 মিটারের স্প্রিন্ট দিতে হয়েছে সবাইকে। তরুণদের সঙ্গে মাহমুদুল্লাহ ও মুশফিকও এই পর্বে বেশ দ্রুতই দৌড়েছেন। এই টেস্টের মাধ্যমে ক্রিকেটাররা কত দ্রুত দৌড়াতে পারেন তা দেখা হয়েছে। সে অনুযায়ী নির্দিষ্ট হবে এক একজনের ফিটনেস পরিমাপ। তা দেখে বিশ্বকাপের আগে ফিটনেস নিয়ে কার কতটুকু কাজ করতে হবে ঠিক করবেন নাথান কেলি। এরপর হয়েছে ফিটনেস টেস্টের কঠিন অংশ। 400 মিটার দৌড়াতে হবে 4 বার, মানে মোট 1600 মিটার। এই টেস্টের মাধ্যমে ক্রিকেটাররা কতক্ষণ মাঠে অবস্থান করতে সক্ষম তা মাপা হয়েছে। 2 ভাগে ভাগ হয়ে দৌড়েছেন ক্রিকেটাররা। লম্বা দৌড়ের নিয়ম মতো ধীরে শুরু করলেও অনেকের দৌড় হয়েছে আরও ধীর। ক্রিকেটারদের তো আর অ্যাথলেটদের মতো এমন দৌড় দেওয়ার অভ্যাস নেই। প্রথম ভাগে দৌড়ে প্রথম হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। স্বাভাবিকভাবেই সবার শেষে দৌড় শেষ করেছেন 38 বছর বয়সী মাহমুদুল্লাহ। দ্বিতীয় ভাগে প্রথম হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া নাহিদ রানা। এই ভাগে সবার শেষে দৌড় শেষ করেন শামীম হোসেন। শেষ ল্যাপে রানা ফিনিশিং লাইনের কাছাকাছি চলে গেলেও শামীমের তৃতীয় রাউন্ডই শেষ হচ্ছিল না। মাহমুদুল্লাহর যে কষ্ট হচ্ছিল তা পরিষ্কার। ফিটনেসে উন্নতি করে জাতীয় দলে ফিরলেও 1600 মিটারে দৌড়ানো এই বয়সে কঠিন। গরম থেকে বাঁচতে জার্সি খুলতে হলো তাকে। শেষ ল্যাপে আর পারছিলেন না যেন। তার সঙ্গে দৌড় শুরু করা সবার থেকে অনেকটা পিছিয়ে ছিলেন। পরে ট্রেনার ইফতেখারুল সঙ্গ দেন এই সিনিয়র ক্রিকেটারকে। দৌড় শেষ করে তো দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে ওঠে মাহমুদুল্লাহর জন্য। মাঠেই শুয়ে পড়েন। অবশ্য বাকিরাও দৌড় শেষ করে একইভাবে মাঠে শুয়ে জিরিয়ে নিচ্ছিলেন। 1.5 ঘন্টার কঠিন ফিটনেস টেস্ট শেষে সব ক্রিকেটাররাই ছিলেন ক্লান্ত। তবে এই কঠিনের মাঝেও প্রাপ্তি, দীর্ঘদিন পর ক্রিকেটের ঐতিহ্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটের ছোঁয়া।